আসসালামু আলাইকুম। আপনারা যারা পিএইচসির নার্স নিয়োগের জন্য আবেদন করবেন, ঘরে বসে আপনারা নিজেই আবেদন করতে পারবেন। তার জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন, তারপর bphc.gov.bd লিখে সার্চ দিবেন। ওকে, বিপিএইচসি অধীনে ওই যে অনলাইন রেজিস্ট্রেশন দেখেন, অনলাইন রেজিস্ট্রেশন ও ফলাফল। এখানে নন ক্যাডার পরীক্ষা, যেহেতু এটা নন ক্যাডার সার্কুলার, এখানে ক্লিক করলে সার্কুলারে একটা করবেন, এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। তারপর হচ্ছে আমরা যে অ্যাপ্লাই নাও দেওয়ার জন্য আমরা সার্কুলার যে নাম্বারটা আছে, ক্রমিক নাম্বার, সেই নাম্বারটা আমরা টিক চিহ্ন করে দেব। তারপর অ্যাপ্লাই নাও ক্লিক করব। এই দেখেন অপশনগুলো চলে আসছে, নন ক্যাডার যতগুলো সার্কুলার আছে সবগুলো চলে আসছে। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে যে নার্সদের সার্কুলারটা কত নাম্বার সিরিয়ালে আছে। হ্যাঁ, তো স্ক্রল করে নিয়ে নিচ্ছি, স্ক্রল করে নিচের দিকে যাওয়া হচ্ছে, স্ক্রল করে যে এই দেখেন, হ্যাঁ পেয়ে গেলাম। এই যে 63 নাম্বার সিরিয়াল, 10ম গ্রেড। হ্যাঁ, 10ম গ্রেডের নার্সের সার্কুলার। এই দেখেন 71তম গ্রেড, 10ম গ্রেড সিনিয়র স্টাফ নার্স, 72 ওটি নার্স, 10ম গ্রেড। হ্যাঁ, এই দেখেন নার্সদের 3টা সার্কুলারই এখানে শো করছে। তো আপনি যখন যেই অপশনটাতে অ্যাপ্লাই করবেন ওটা টিক চিহ্ন দিয়ে নেক্সটে চাপ দিবেন। ওকে, এই দেখেন এখন আমাদের অ্যাপ্লিক্যান্ট কপি 5 নাম্বার ফর্মটা চলে আসছে। হ্যাঁ, অ্যাপ্লিক্যান্ট কপির 5-এর এ ফর্মটাতেই আপনাকে আবেদন করতে হবে। এই ফর্মটা আপনাকে A to Z ফিল আপ করতে হবে, এবং যেখানে যেখানে লাল চিহ্ন দেওয়া আছে, রেড মার্ক, এগুলো ম্যান্ডেটরি লাগবে। হ্যাঁ, তো দেখেন আমি আমার নাম দিচ্ছি, আপনি আপনার নাম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে জেন্ডার সিলেক্ট করবেন, আপনার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার সিলেকশন, ন্যাশনালিটি বাংলাদেশি। হ্যাঁ, দেখেন এনআইডি কার্ড যদি থাকে ইয়েস, না থাকলে নো। মেরিটাল স্ট্যাটাস, যদি আপনি মেরিট থাকেন তাহলে মেরিট, সিঙ্গেল থাকলে সিঙ্গেল। তারপরে হচ্ছে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ বর্তমানে আপনি কোথায় আছেন সেটা প্রেজেন্ট অ্যাড্রেস, এবং পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি চাইলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দুইটাই সেম দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, যেই নাম্বারটা দিবেন সেটাই কনফার্ম করবেন। যারা হচ্ছে যে বিএইচসি নার্স, তাদের ক্ষেত্রে একাডেমিক কোয়ালিফিকেশনে যা লাগবে সেটা হচ্ছে এসএসসি অর ইকুইপমেন্ট লেভেল। হ্যাঁ, এসএসসি লেভেল, আর হচ্ছে এইচএসসি লেভেল, অ্যান্ড হচ্ছে দেখেন গ্র্যাজুয়েশন লেভেল। এখানে যারা বেসিক বিএইচসি বা পোস্ট বেসিক তারা এটা দিতে পারবে। হ্যাঁ, এখানে মাস্টার্স ডিগ্রি, এখানেও যারা মাস্টার্স ডিগ্রি করছেন, এমপিএস করছেন, যাদের বয়স আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু তাদের ক্ষেত্রে এটাও ফিল আপ করতে হবে। এবং যারা ডিপ্লোমা তারা শুধু এসএসসি এবং ডিগ্রি লেভেলে ডিপ্লোমা ইন নার্সিং এটা ফিল আপ করলেই হবে। ঠিক আছে, এখন আসি এক্সপিরিয়েন্সে যদি আপনি অ্যাড করতে চান ভালো, না করলে সমস্যা নাই, এটা ম্যান্ডেটরি না। ঠিক আছে, তবে আপনি যদি এক্সপিরিয়েন্স অ্যাড করেন অবশ্যই ডিউরেশনগুলো দিয়ে দিবেন। তারপর আসি যে আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখেন আপনি একজন মেম্বারশিপ, তাহলে আপনি কোথাকার মেম্বারশিপ, আপনি অবশ্যই টিক চিহ্ন দেবেন মেম্বারশিপে, বিএনএমসি। এখন আইডি নাম্বার এখানে দিবেন বিএনএমসি, অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার, আরএন নাম্বার, আমরা যেটাকে স্মার্ট কার্ড বা আরএন নাম্বার বলি, সেটা আইডি নাম্বারে দিবেন। ওকে, আমি আপনাদের বোঝার স্বার্থে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার নাম বাংলায়, স্পষ্ট ভাষায় বাংলায় লিখবেন, প্রার্থীর নাম অর্থাৎ ক্যান্ডিডেট, আপনি নিজের নাম, আপনার নামটা বাংলায় লিখবেন। তারপর আপনি দিবেন হচ্ছে আপনার বাবার নাম, এবং মায়ের নাম, আর হচ্ছে ঠিকানা। শুধু এই অংশটুকু বাংলায় লিখবেন। ঠিক আছে, তারপর দেখেন সেন্ট্রাল আপনি কোথায় দিবেন। সেন্ট্রাল অবশ্যই ঢাকা দিবেন, কারণ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নার্সদের সবসময় ঢাকাই হয়ে থাকে। হ্যাঁ, সেন্টার ঢাকাই হয়
সব কিছু ফিল আপ করার পর আপনি এটা আবার পুনরায় রিচেক করবেন। তারপর এই দেখেন এই কোডটা আপনি ম্যাচ করবেন। এই কোডটা হচ্ছে এখানে বসায় দিবেন খালি করে। হ্যাঁ, দেখেন আপনি রিচেক করেন। হ্যাঁ, রিচেক মানে আমি সম্পূর্ণ ফিল আপ করি নাই, জাস্ট যেগুলো ম্যান্ডেটরি সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। নিজের আবেদন নিজেরা যদি করেন তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর অবশ্যই পেমেন্ট জমা দেওয়ার আগে খুব ভালো করে এই অ্যাপ্লিক্যান্ট কপি পাশেরে চেক করে নেবেন, যেন কোথাও আপনার নাম, আপনার এনআইডি কার্ড, আপনার আরএন নাম্বার, এই নাম্বারগুলো আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার এসএসসি, আপনার এইচএসসি, হ্যাঁ, এই কোয়ালিফিকেশনগুলো যেন কোথাও ভুল না হয়। বিশেষ করে যেখানে প্রথম পেজটা যে আছে রেড মার্ক দেওয়া, এটা, হ্যাঁ, এই রেড মার্ক ম্যান্ডেটরি, এখানে ভুল করা যাবে না। এখানে ভুল করলে তার পরবর্তীতে আপনাকে কিন্তু অনেক ভোগান্তি পোষাতে হবে। তার জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আপনাদের করতে হবে, অ্যাপ্লিকেশন দেওয়া লাগবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত।